দাবি নিয়ে আসছি। আমাদের একটাই দাবি, আমাদের চাকরিটা প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য। আমরা প্রতি বছরে একবার দুইবার বেতন পাই। আমরা 8 মাস 9 মাস 11 মাস পর পর বেতন পাই। আমরা খুব মানবতার জীবনযাপন করছি। আমরা স্বৈরাচার শেখ হাসিনার আমলে উনি আমাদেরকে বারবার আশ্বস্ত দিয়ে আমাদের চাকরিটা স্থানান্তরিত করা হয় নাই। আমাদের উপদেষ্টা মণ্ডলী আমার আকুল আবেদন, আমাদের চাকরিটা স্থায়ীকরণ করে দিন। আমরা খুব মানবতার জীবনযাপন করছি। আমরা আমাদের সংসার সন্তান নিয়ে খুবই কষ্টে আছি। আমরা একজন নারী হয়ে গেট পাহারা দিচ্ছি। এটা খুব দুঃখজনক বিষয়। তার পাশাপাশি আমরা বেতন পাই না। আমরা আমাদের মনের কাজে মনোযোগ দিতে পারি না। আমরা দিন উপেক্ষা করে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা রেলকে সেবা দিয়ে যাচ্ছি। তাই আমাদের উপদেষ্টার প্রতি আকুল আবেদন, আপনি আমাদের চাকরি স্থায়ীকরণ করে আমাদেরকে গেটে মনোযোগ সহকারে কাজ করার সুযোগ করে দিন। প্রকল্পের গেটকিপার 1505 জন কর্মরত আছি। আমরা 2018 সাল থেকে 14,450 টাকা সমমূল্যের একই বেতনে চাকরি করে আসতেছি। এই 9 বছরে আমাদের 1 টাকাও বেতন বৃদ্ধি হয় নাই। আমার জানা মতে বাংলাদেশে একই বেতনে এই 14,450 টাকা বেতনে 9 বছর চাকরি করছে এরকম কোনো প্রতিষ্ঠান আছে কিনা আমার ধারণা নেই। আমি মনে করি এবং আমাদের গেটকিপার 1505 জন মনে করে যে আমাদের সাথে বাংলাদেশ রেলওয়ে যে পরিমাণ বৈষম্য করতেছে, এই নজির বাংলাদেশে আর কোনো ক্ষেত্রে হয় নাই। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেক বছর আসলে তারা মেয়াদ এক্সটেনশন করে এবং আশ্বস্ত করে যে আমাদের আদর্শ করবে এবং উল্লেখ করে যে এই মেয়াদে আপনাদের আদর্শ করা হবে, কনফার্ম একবারের জন্য মেয়াদ বৃদ্ধি করা হলো। এই বলে 5 বার আপনার এক্সটেনশন করছে এবং প্রত্যেক বছর আসলে 8-9 মাস বেতন বন্ধ থাকে। এই 8-9 মাস বেতন বন্ধ থাকার কারণে আমার অনেক ভাই আত্মহত্যা করছে, লাঞ্ছিত হয়েছে এবং চিকিৎসা অনাহারে মারা গেছে। এটা মানবাধিকার লঙ্ঘন করা, এক প্রকার আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অধিকারে পড়ে। কারণ তারা আমাদের ভাইদের অনেক প্রায় 10 জনের মতো লোক আত্মহত্যা করছে, সুইসাইড করছে, আর 15-20 জনের মতো লোক চিকিৎসা অনাহারে মারা গেছে। গত কিছুদিন আগে আমাদের এক ভাই মারা গেছে চিকিৎসার অভাবে। তা আমাদের দাবি একটাই যে সরকারের আমাদের যে প্রকল্প, এই প্রকল্প আমরা অনেক সেন্সিটিভ জায়গায় চাকরি করি, লেভেল ক্রসিং গেট সমূহ আমরা যদি একদিন কর্মবিরতিতে যাই অথবা আমরা যদি ডিউটি না করি, সেই ক্ষেত্রে বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যেতে পারে, জীবন হুমকি আছে। এই সেন্সিটিভ জায়গা থেকে আমরা আন্দোলন করতে চাই না। আমরা বারবার আন্দোলন করছি রাজস্বের দাবিতে, বেতনের দাবিতে, কিন্তু তারা আমাদের ন্যায্য দাবি আদায় করে না। সচিব ডিজির কাছে যতবার গেছি তারা আমাদেরকে আশ্বস্ত করছে, কিন্তু তারা হায়ার অথরিটির কাছে এই বিষয়টা সঠিকভাবে উপস্থাপন করে না। তারা যদি উপস্থাপন করতো আমাদের কাজটা আরও অনেক সমাধান হয়ে যেত। সুতরাং আমাদের একটাই দাবি, মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আমাদের যে দাবি রাজস্ব বাস্তবায়ন খুব দ্রুত অল্প সময়ের ভিতরে বাস্তবায়ন করতে হবে এবং বেতন নিয়মিত করতে হবে এবং 4 মাসের বকেয়া বেতন অনতিবিলম্বে পরিশোধ করতে হবে। তা আমাদের দাবি এই দুটাই দাবি। প্রথম দাবি আমাদের রাজস্ব করতে হবে এবং বেতন বকেয়া পরিশোধ করতে হবে। বাংলাদেশ রেলওয়ে প্রকল্পের গেটকিপার যে অবস্থান কর্মসূচি দিয়েছেন বা নিয়েছেন, এর একটাই কারণ, সেটা হলো বকেয়া বেতন এবং যে বারবার প্রত্যেক বছর মেয়াদ এক্সটেনশন করা যে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না হওয়া পর্যন্ত বেতন বকেয়া থাকবে। গত বছরও 8 মাস বকেয়া বেতন ছিল এই গেটকিপার প্রকল্পের, এবছর অলরেডি 4 মাস পার হয়ে গেছে। তো এই মানবতার জীবনযাপন থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই বকেয়া বেতন পরিশোধের দাবিতে আমরা আজকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে গতকালকে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম। আমার এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ বাহিনী আমাদেরকে ধাওয়া দিয়েছে, লাঠিচার্জ করেছে। এজন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের যে দাবি, আমাদের বকেয়া বেতন পরিশোধ, বাংলাদেশ সরকার আমাদেরকে বারবার রাজস্ব করার জন্য উনি সম্মতি দিয়েছে, আর সেই রাজস্বটা এখনও কেন হচ্ছে না সেটাই আমাদের দাবি। আমাদের অনতিবিলম্বে রাজস্ব করতে হবে এবং আমাদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। ধন্যবাদ।